আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এটিএন বাংলার বিশেষ আলোচনা অনুষ্ঠান দ্বীনি শিক্ষা থেকে। সমসাময়িক বাস্তবতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ, এই সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় প্রিয় দর্শক, গত 5ই জুন অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বব্যাপী পরিবেশ নিয়ে সবাই চিন্তিত। কোরআন সুন্নাহ আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইসলাম কোরআন সুন্নাহ ভিত্তিক এবং পরিবেশ সংরক্ষণে ইসলামের গুরুত্ব কতটুকু, কি দায়িত্ব কর্তব্য, বাস্তবিক অবস্থা কি, কি করণীয় আমাদের, কি বর্জনীয়, সকল বিষয় নিয়ে আলোচনা শুনবো। আমি আছি আপনাদের সাথে, একেএম ফিরোজ। আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করছেন এটিএন বাংলা আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, এই পরিবেশ সংরক্ষণ ইসলামের গুরুত্ব, তাৎপর্য কতটুকু? প্রথমে আপনি জানেন যে গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো বিশ্বব্যাপী। গত কিছুদিন আগেও প্রায় 500 বিজ্ঞানী, বিশ্ব সেরা সব বিজ্ঞানীরা একমত হয়েছেন যে বিশ্ব বিপর্যয় শুধুমাত্র মানুষের দ্বারাই, এবং কোরআন সুন্নাহ আলোকে আমরা পাই যে এই জলে স্থলে যত ফিতনা আসতেছে, বিপদ আসতেছে, জহরুল ফাসাদ ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। মোহতারাম, আপনার কাছে প্রশ্ন এবং দর্শকদের সামনে আপনি একটা দিক নির্দেশনা আমরা আজকে আপনার কাছ থেকে চাই যে আসলে এই ইসলাম পরিবেশ সংরক্ষণে আমাদের কতটুকু দায়িত্ব কর্তব্য দিয়েছে, আমাদের কি করণীয় বর্জনীয়? বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফিক। প্রথম হলো, দেখুন আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ তাআলা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তার ইবাদতের জন্য তৈরি করেছেন। এখন ইবাদত কি? আমরা অনেকে মনে করি ইবাদত কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত। না, ইবাদত 3টি সেক্টরে বিভক্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগে এই পৃথিবীতে আসা 1,23,999 জন নবী এবং রসুল, সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী এবং রসুল মানুষকে পরিচয় করিয়েছেন আল্লাহর ইবাদত কি। তো ইবাদতের একটা অংশ আল্লাহর হক, আল্লাহর অধিকার, আল্লাহর আদেশ পালন, নিষেধ থেকে বেঁচে থাকা, নামাজ, রোজা, হজ, এগুলো। 2 নাম্বার, ইবাদতের আরেকটা অংশ হলো জন্মদানকারী পিতামাতার হক আদায় করা। 3 নাম্বার হলো এই সৃষ্টির হক। এই সৃষ্টির হক আদায় করাটাও আল্লাহর ইবাদতের অংশ। কারণ হলো, আমরা আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এই তাবৎ সৃষ্টি একটা আরেকটাকে ধ্বংস করে দেয় না, বরং একটা টিকে থাকার জন্য আরেকটাকে লাগে। পরস্পরে কানেক্টেড এবং সম্বন্ধযুক্ত এক সৃষ্টি আরেক সৃষ্টির উপরে। যেমন যদি খুব ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা যারা মানুষ, শুধু তাই না, মানুষ, জিন, তাবৎ প্রাণী, যাদেরই প্রাণ আছে, বেঁচে থাকার প্রয়োজন অক্সিজেন। এখন এই অক্সিজেন কোত্থেকে পাবো? অক্সিজেন, ইয়েস, আল্লাহ তাআলা তিনিই অক্সিজেন দেন, কিন্তু স্বাভাবিকভাবে অক্সিজেন পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বৃক্ষরাজি, সবুজ বৃক্ষরাজি, সবুজ গাছ, তা হলো অক্সিজেনের আধার। শুধু তাই না, বিজ্ঞানীটাও প্রমাণ করেছে আমরা শ্বাস গ্রহণ করি অক্সিজেন, কিন্তু ছেড়ে দেই, আমাদের নাক থেকে বের হয় যে প্রশ্বাসটা, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা কে গ্রহণ করে? এই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে এই সবুজ বৃক্ষরাজি, এটা ওদের খাবার। তো এই যে দেখেন, শুধু একটা গাছ আপনার আমাকে শ্বাস প্রশ্বাস নিতে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। শুধু তাই না,
একটা গাছ দিয়ে যদি আমরা দেখি কিভাবে গাছ আমাদের উপকার করে, একটা গাছ যখন রোপণ করলাম, সে বড় হলে অক্সিজেন দেয়া শুরু করলো, সে যখন ফল দিল, ফল আমরা খেলাম, শুধু তাই না, সে অনেক মহিরু হয়ে ছায়া দিল, আমরা ছায়ায়, শুধু তাই না, যখন বৃক্ষরাজি ঠিকমতো থাকে, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, ঠিকমতো বৃষ্টি ঝরে, আমরা মানে খরা থেকে রক্ষা পাই, শুধু তাই না, প্রয়োজনে গাছটা কাটতে পারি, কেটে লাকড়ি আগুন জ্বালাতে পারি, শুধু তাই না, ওই কাঠের দিয়ে আমরা আসবাব, আমাদের ফার্নিচার তৈরি করি। সুতরাং কত দিক থেকে এই পরিবেশের প্রত্যেকটি সদস্য আমাদেরকে সহজ। এখন যদি প্রত্যেকটি গাছ, তো আমি বললাম ঠিক এমনি করে যত সৃষ্টি আছে এই পরিবেশে, তাবৎ সৃষ্টি মানুষ আর জিনের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, প্রত্যক্ষ পরোক্ষ উপকার দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টিকে সৃষ্টি করেছেন। আর এই জন্যে যে সৃষ্টি আমাকে উপকার দেবে, আমার দায়িত্ব রয়েছে তার প্রতি। তাই সৃষ্টির হক আদায় করাটা আল্লাহর ইবাদতের অংশ। এই জন্যে মুসলিম মাত্রই পরিবেশের প্রতি সচেতন। ইবাদত যে করে, ইবাদত যেহেতু এর তৃতীয় এবং বৃহৎ একটা বাস্তবতা, সৃষ্টির অধিকার, তাবৎ সৃষ্টির অধিকার। এই জন্যে একজন মুসলিম মাত্রই, মানুষ মাত্রই, ইমানদার মাত্রই পরিবেশ রক্ষায় সচেতন হয়, বৃক্ষ লাগাবে, বৃক্ষকে রক্ষা করবে, প্রয়োজনে কাটবে একটা, লাগাবে আরও 10টা। শুধু তাই না, পরিবেশের প্রত্যেকটি প্রাণীর প্রতি সে সহানুভূতিশীল হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যিনি রুল মডেল, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে পরিচয় করাতে গিয়ে, বিশ্বনবীকে পরিচয় করাতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে পাঠিয়েছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তাবৎ সৃষ্টির জন্য রহমত করে। এখন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রতি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন এটা বুঝতে চায়, তাকে চুকে আঙ্গুল দিয়ে একটা বিষয় যথেষ্ট, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবী, তার অতি প্রিয়তম সাহাবী, যিনি ইয়ামান থেকে এসে ইসলাম গ্রহণ করে মদিনায় পরিবারের কাছে না থেকে অধিকাংশ সময় আসহাবে সুফফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতেন, সেই আব্দুর রহমান, যার নাম আবু হুরায়রা, ছোট্ট বিড়ালের বাবা। আপনি পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন, এমন কে আর দ্বিতীয় আছে রাহমাতুল লিল আলামিন ছাড়া, যিনি তার প্রিয়তম ছাত্র, সঙ্গী, সাথী, সাহাবীকে নাম দিলেন ছোট্ট বিড়ালের বাবা, বিড়াল ছানার বাবা। এবং 1450 বছর হলো কিয়ামত পর্যন্ত আবু হুরায়রা নামেই তিনি পরিচিত। তো এই যে প্রাণীদের প্রতি, পরিবেশের প্রতি সচেতনতা, এই আবু হুরায়রা নামটা আমাদের জন্য স্মারক, রাহমাতুল লিল আলামিনের করে যাওয়া একটা মাইলস্টোন আমাদের জন্য। সুতরাং মুসলিম মাত্রই পরিবেশ রক্ষায় সচেতন। মোহতারাম, খুব চমৎকার বলছিলেন আপনি যে আসলে আমাদের পরিবেশ রক্ষায় প্রাকৃতিক যে ভারসাম্য রয়েছে সেটা রক্ষায় পরিবেশের বিশাল গুরুত্ব রয়েছে, এবং দূষণ আমাদের সামাজিক অবস্থা, বাস্তবিক অবস্থা যে আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে আমরা দূষণের শিকার হচ্ছি, সেই দূষণ বিভিন্ন প্রকার, সেটাও পরিবেশের একটা বিশাল অংশ। যেমন শব্দ দূষণ রয়েছে, পরিবেশ দূষণও রয়েছে। আমরা সম্ভবত বাংলাদেশ এই দূষণের দিক দিয়ে ঢাকা সর্বোচ্চ অবস্থানে আমরা অবস্থান করছি, সবচাইতে দূষিত দেশ হিসেবে আমরা এখন অবস্থান করছি। এই থেকে উত্তরণে ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনা বা গুরুত্ব, তাৎপর্য দিয়েছে, যথেষ্ট দিয়েছে, কিন্তু সেটা আমরা কতটুকু জানছি আর মানছি। দেখুন, আমি দুইটা বিষয় আপনাকে একটু বলি, আপনি ইঙ্গিত করেছেন। এক নাম্বার শব্দ দূষণ। এক কথায় যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচাইতে ধ্বংস করে দেয় এমন জিনিসের নাম কি? সবচাইতে ধ্বংসলীলা চালায়
এমন জিনিসের নাম কি? তাহলে কোরআন এবং হাদিসের অভিজ্ঞ ব্যক্তি, আমি ল্যাবরেটরিতে রিসার্চ করার দরকার নাই, কোরআন হাদিসে ঈমান রাখে একজন ঈমানদার স্পষ্ট করে বলবে এর নাম আওয়াজ, এর নাম শব্দ। দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা কয়েকজন মাত্র ফেরেশতার নাম বলেছেন। এর মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম, যিনি এই পৃথিবী তথা তাবৎ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তার আওয়াজে। এই জন্যে এটা বলার জন্য ল্যাবরেটরি গবেষণার দরকার নাই, সুস্থ বিবেকে ঈমান থাকলেই যথেষ্ট। আওয়াজ সব কিছুকে ধ্বংস করে দেবে, সব কিছু ধ্বংস করে দেবে, কেবল আওয়াজ। তো আওয়াজ যে এত শক্তিশালী জিনিস, তাই আওয়াজটাকে অবশ্যই নির্ধারিত বাস্তবতার মধ্যে সেটা ব্যক্তিগত থেকে শুরু করে সব ব্যাপারে, সেটা আমার কথা, আমার আচরণ, আমার যে শব্দ বলার ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে যেটা যান্ত্রিক যে বিষয়গুলো রয়েছে সেটা একটা বিষয় রয়েছে। মোহতারাম, আরেকটা বিষয় দিকে একটু আমরা একটু সম্মানিত দর্শকদের দৃষ্টিপাত করতে চাচ্ছি। সেই সাথে এটা আমরা আসলে নিজেরা সচেতন। এই পরিবেশের বিষয়টা সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আগে ব্যক্তিগতভাবে সচেতন হওয়া, পরিবারকে সচেতন করা, বাচ্চা কাচ্চাকে সচেতন করা। প্রত্যেক পরিবার এই পরিবেশের ব্যাপারে সচেতন হবে ইবাদতের চেতনায়। জি, ইবাদতের পরিপূর্ণতা নিশ্চিত করার জন্য, সৃষ্টির অধিকার আদায় করতে গিয়ে নিজের আল্লাহর কাছে জবাবদিহিতা পূর্ণ করার জন্য, ইবাদত পূর্ণ করার জন্য, এবং অবশ্যই এই পৃথিবীতে নিজের সুস্থতার সাথে বেঁচে থাকা কনফার্ম করার জন্য পরিবেশ এর ব্যাপারে সচেতন হতে হবে। যেমন আপনি আরেকটা বিষয় নদীর কথা বলছিলেন, নদী নালা। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা আমাদের গর্ব ছিল, এবং কবি বলেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কারণ কি? নদীমাতৃক, সবুজ শ্যামল দেশ। পর্যটকরা এসে এস্টোরিস্ট হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের নদীগুলো আজ দুই দিক থেকে সমস্যা। একটা হলো আন্তর্জাতিক নদীগুলো বাদ দিয়ে আমাদের জালেম প্রতিবেশী আমাদের এই রক্তের ধারা ধমনী বন্ধ করে দিচ্ছে। কারণ নদীগুলো হলো মানব দেহে চলমান রক্তের ধমনীর মতো। রক্ত যেমন শরীরে সঞ্চালন ঠিক থাকলে দেহটা সঠিক থাকে, রক্তের সঞ্চালন ঠিক, অনুভূতি ঠিক। আর যদি রক্তের সঞ্চালন ঠিক না থাকে তাইলেই শরীর অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। তো বাংলাদেশকে আন্তর্জাতিক নদীতে বাদ দিয়ে জাতিকে প্যারালাইজড করে দেয়া হচ্ছে। এটার জন্য সোচ্চার হতে হবে। কিন্তু আরেকটা বিষয় আমরাই ধ্বংস করছি, এটা হলো আমরা নদীর পানিকে দূষিত করে ফেলছি। আপনি কোরআন সুন্নাহর আলোকে একটি সুস্থ, স্বাভাবিক, সাধারণ এবং একজন নাগরিকের সাধারণ যে অধিকারগুলো একজন নগর থেকে কিভাবে লাভ করতে পারে এবং এর জন্য তার কি দায়িত্ব কর্তব্য, এটা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের, এই বিষয়ে যদি একটু বলেন। শুনুন, প্রথম বলতে চাই, কোরআন আল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন কিভাবে নগরের ধারণা দেয়, নগর, জনবসতি, আদর্শ জনবসতি। আর এটা দুই ধরনের, একটা গ্রাম আর একটা শহরটাকে যদি আমরা মডেল হিসেবে নেই। জি, কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন আজকের ইজিপ্ট, এর নাম মিস্র। তো কোরআন আল কারীমে মিস্রকে দুইটি অর্থে, একটা হলো আজকের ইজিপ্ট নামক ভূখণ্ড, এটা আরো বৃহৎ ছিল, এটাকে মিসরুন নামে আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয়, কোরআন আল কারীমে আদর্শ নগর বোঝানোর জন্য মিসরুন শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু ওই আদর্শ নগর কাকে বলে? এক নাম্বার, আদর্শ নগর হওয়ার পূর্ব শর্ত, ওই নগরে যারা বসবাস করবে তাদের খাদ্যের যোগান ওই এরিয়া থেকেই হবে, বাইরে থেকে আসবে না। দলিল, কোরআনে আল্লাহ বলেছেন, বনি ইসরাইল যখন বলল আমরা মান্না সালুয়া খেতে পারবো না, আকাশ থেকে নাজিল হওয়া মান্না সালুয়া, আমাদেরকে বলল যে ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা।
আমরা শাক সবজি ডাল পেঁয়াজ রসুন সব এগুলা খেতে চাই। তখন আল্লাহ বলে উদখুলুল মিসরা ইনশা আল্লাহ আমিনিন ফাইন্না লাকুম মা সাআলতুম, মিশরে ঢুকো, তোমরা যা চাইবে সব পাবে। তার মানে নগর গ্রাম তো বটেই, নগর জীবনটা এমন হবে যে নগর জীবনেও ব্যক্তি মুখের খাবার তার বাহিরের উপরে নির্ভর করা লাগবে না, তার খাবারের ব্যবস্থাপনা ওই নগর জীবনের এমন ভূমি ব্যবস্থাপনা থাকবে যাতে ওই বসবাসকারী মানুষদের খাবারের কিছু সংস্থান ওই নগর থেকেও হয়। এটা কিন্তু কোরআনের বলা বিষয়। এটা একটা- এবার আসেন, মোহতারাম, আজকের পৃথিবীতে আদর্শ নগর যত জায়গায় আছে সব জায়গায় মানুষ কেবল জমি শুধু ঘুমানোর জন্য বাড়ি বানাই ফেলে না। দুর্ভাগ্য কিন্তু আমাদের আমাদের বাংলাদেশে তো এখন তাই বাংলাদেশে হচ্ছে, সব এখন যতটুকু জমি পুরাটাতেই থাকার ঘর বানায়, কিন্তু একটা গাছ লাগানোর জায়গা নাই, সামনেও নাই পিছেও নাই। সবচাইতে দুঃখের বিষয় হলো ঢাকা শহরে যারা বসবাস করে, এমনকি ঢাকার বাহিরেও আরো বাংলাদেশের যত মানে সিটি কর্পোরেশন আছে, নগর আছে, শহর আছে, প্রায় সবগুলোতে যারা শহরে বসবাস করে তাদের ভিটামিন ডি কম। এটা অনেক, যেটা আল্লাহ তাআলা ন্যাচারালি দিয়েছেন। মানে বেটারি- আমরা এই পরিবেশের সংরক্ষণ না করার কারণে, পরিবেশকে যথাযথভাবে তার যে চলমান ধারা সেটা থেকে আমরা বিপরীত মুখে চলার কারণে স্বাস্থ্যর যে স্বাস্থ্যগত যে ক্ষতির সেটা সম্মুখীন আমরা হচ্ছি। তার মানে কি পরিবেশে আমাদেরকে স্বাস্থ্যর ঝুঁকির মধ্যে আমরা ফেলে দিচ্ছি শুধুমাত্র পরিবেশের সম্পর্কে সচেতনতা না থাকার আমার কারণে। একটা মোহতারাম, ব্যক্তিগত কষ্টের কথা আপনাকে বলি, আমি ঢাকায় উত্তরায় একটা সেক্টরে থাকি এবং দীর্ঘদিন 15 বছর যাবৎ থাকি, কিন্তু বলা হয় মডেল টাউন, উত্তরা মডেল টাউন। দুর্ভাগ্যজনক বিষয়, অনেকগুলো সেক্টরে খেলার মাঠ নাই, আর বাড়িঘরগুলো তো এমন যে এক বাড়ির দেয়ালের সাথে আরেক বাড়ির দরজা জানা। মানে এই মানে হাউজিং কিভাবে? হাউজিং বলে যে সকল বর্তমান আমাদের বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন জায়গায় প্লটগুলি হচ্ছে, বিশেষ করে ঢাকা শহরের একদম কেন্দ্রবিন্দু যে প্লটগুলো আসা যাওয়া দেখি যে একদম মানে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লাগানো। তো এই বিল্ডিংয়ের যে একটা বিল্ডিংয়ের এখন তো Privacy নাই। যদি 10 বছর থাকে, মানে 10তলা করে, 10তলা হয়তো দেখা যাবে যে 20টা ফ্যামিলি, 30টা ফ্যামিলি, 40টা ফ্যামিলি। এই 40টা ফ্যামিলি যদি 30টা গাড়ি থাকে, তো এগুলির অবস্থা কি? সেই পর্যাপ্ত রাস্তা বলি, ঢাকা শহর এখন ওভার পপুলেশন এখন অবস্থান। রাস্তার কথা যে বললেন, হ্যাঁ। আন্তর্জাতিক বাস্তবতায় একটা আদর্শ নগরের জন্য শর্ত তার যে পরিমাণ ভূমি আছে এর 25% রাস্তা থাকা- মিনিমাম রাস্তা থাকা রাস্তা থাকবে, রাস্তা থাকা আর ঠিক আরেকটা পার্সেন্টেজ থাকতে হবে বনজ ভূমি, যেখানে সবুজায়ন। সবুজায়ন। সবুজায়ন এখন যেটা। বাংলাদেশে রাস্তাও নাই, সবুজায়নও তো সেই ক্ষেত্রে হারিয়ে গিয়েছে। আমাদের মোহতারাম আপনার মাধ্যমে যারা আমাদের দর্শক সহ আমাদের প্রত্যেকে অবস্থান থেকে যদি সচেতন হই, আমরা শুধুমাত্র একটা ফ্ল্যাট চাই, এখন একটা ফ্ল্যাট শুধুমাত্র থাকার জন্য, কিন্তু একটা ফ্ল্যাটকে যারা অনুমোদন দিচ্ছে, ফ্ল্যাটকে যারা বানাচ্ছেন, ফ্ল্যাটকে যারা এই প্রতিষ্ঠা করছেন, এই ক্ষেত্রে যদি এখন থেকে যদি আমরা যদি চিন্তা না করি তাহলে কত এটা তো- ভয়াবহ হবে। এটা শুনেন, এবং এটার ইম্প্যাক্টটা এখনই তো বলতে গেলে সব ঢাকা কেন্দ্রিক। ঢাকায় এখন হয়তো বসবাসের উপযোগী আছে কত 60 থেকে 70 লক্ষ লোক এখন, কিন্তু আমার জানা মতো এখন এখন 2 ঢাকা কোটির উপরে, আরো বেশি, 2.5 কোটি। প্রায় 2.5-3 কোটির উপরে এখন ঢাকায় বসবাস। একটা মানুষের এত বসবাস যদি হয়, সেখানে তাদের খাদ্যের বিষয় আছে, চলাফলের বিষয় আছে, এবং আমরা দেখতে পাচ্ছি একটু বন্যা হলেই, একটু বৃষ্টি হলেই বিভিন্ন জলাবদ্ধতা সহ মানুষ অচল হয়ে যাচ্ছে মানুষের। এছাড়া অনেক বিষয় আছে যে স্বাস্থ্যগত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যদি খাদ্যের দিকেও যাই, খাদ্যের ক্ষেত্রে আমরা পরিবেশ সম্পর্কে অসচেতনতার কারণে যেখানে সেখানে আমরা যে খাবার খাচ্ছি, খাবারের মধ্যে কি খাচ্ছি, সব হলো খাবারকে সংরক্ষণ করার জন্য যা ব্যবহার করা হচ্ছে, এগুলো আমাদের জন্য বিষ হিসেবে আমরা সরাসরি না, খাচ্ছি। এটা তো দেখেন, এটা নিয়ে আমরা আলাদা একটা আলোচনা করা উচিত। শুধু নিরাপদ খাদ্য, বাংলাদেশে আলহামদুলিল্লাহ নিরাপদ খাদ্যর ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষ রয়েছে। বাংলাদেশে তো দুর্ভাগ্যজনক বিষয়, আমরা তো খাদ্যের নিরাপত্তা আমাদের নাই, বরং খাদ্যে সবচাইতে বেশি ভেজাল, সবচাইতে সবচেয়ে বেশি ভেজাল। এবং খাদ্য সম্পর্কে আমাদের যে সচেতনতা এবং কি খাচ্ছি
তাই না? আমাদের খাদ্য সম্বন্ধে যে প্রোটিনের একটা বিষয় আছে এবং শর্করার একটা বিষয় আছে, যে ক্ষেত্রে আমাদের এখন ঘরে ঘরে 20-25 বছর 30 বছরের ছেলেদের এখন ডায়াবেটিস হয়, বিভিন্ন রোগে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা খাদ্যের কারণে, ভেজাল খাদ্যের কারণে আমাদের হাসপাতালগুলো ব্যবসা তাদের এখন রমরমা। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা এটাও, হাসপাতাল কি সেবা দিতে পারছে? একজন ডাক্তার কয়জন রুগী দেখবেন? একজন ডাক্তার কয়জন রুগীকে সেবা দেবেন? বাংলাদেশে তো দুর্ভাগ্য এটা। পরিবেশ নিয়ে কথা বললে কোন দিকে যাব মহতারাম, কোন দিকে? আসলে যেমন স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সঠিক স্বাস্থ্য সেবা পান কয়জন ব্যক্তি বাস্তবতার ক্ষেত্রে, কয়জন পান? একজন সাধারণ রিক্সাওয়ালাকে সেভাবে তিনি কি একজন সত্যিকারের স্বাস্থ্য সেবা পান? তার মন গড়া, তার একটা মাথা ব্যথা হয়েছে, তার একটু সমস্যা হচ্ছে, তিনি নিজে গিয়ে ডাক্তারকে বলেন বা ফার্মেসি থেকে বলে আমাকে এই ওষুধ দেন, আমি খেয়ে এখন। এই যে মানে একটা অসচেতনতা, এই যে একটা অব্যবস্থাপনা, মানুষের যে এই যে একটা অবস্থান, এই থেকে আমরা আসলে কিভাবে মুক্তি পেতে পারি? এই ক্ষেত্রে একটাই যে আপনি আলোচনা বললেন যে আমাদের সচেতন হওয়া। নিঃসন্দেহে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের অনেক জায়গায় সমস্যা, কিন্তু সূচনা তো করতে হবে। তাদের উচিত এখন থেকেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 10 বছরের পরিকল্পনা, 20 বছরের পরিকল্পনা নিয়ে আমাদের পরিবেশের প্রত্যেকটা বিষয়কে সুনিপুণভাবে উপস্থাপন করা এবং এই জন্য পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা, শিক্ষকদের সচেতন করা, ইমাম খতিবদের সচেতন করা, মিডিয়াকে সচেতন করা। আশা করা যায় সূচনা হলে এক পর্যায়ে গিয়ে আমরা হয়তো ইনশাআল্লাহ আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। একটা সত্যিকার পরিবেশ সংরক্ষণ করে, পরিবেশ সংরক্ষণের মাধ্যমে আমরা একটা সুন্দর জীবন, আমরা একটা সুস্থ জীবন, সুস্থ একটা পরিবেশ আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক তো দিয়ে দিয়েছেন, আল্লাহ জাআলা লাকুম আল-আরদা ফিরাশা ওয়াস সামা'a বিনা। আল্লাহ কিন্তু নিয়ামত দিচ্ছেন, সেই নিয়ামতের আমরা সঠিক ব্যবহার করছি না এবং অপচয় করছি প্রত্যেক অবস্থান থেকে। এই বিষয়গুলোই প্রত্যেকের অবস্থানে যদি আমরা সচেতন হই, দায়িত্বশীল হই, তাহলে ইনশাআল্লাহ আজিজ সত্যিকারভাবে পরিবেশের যে 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো, সত্যিকারভাবে প্রত্যেক অবস্থান থেকে পরিবেশকে সংরক্ষণের মাধ্যমে আমরা একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ আমরা লাভ করতে পারবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা একটা সুন্দর পরিবেশ পাবে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, প্রত্যেক অবস্থান থেকে, যার ব্যক্তিগত অবস্থান থেকে আমরা সচেতন হব, এই বিষয়ে আমরা দায়িত্ব পালন করব, তাহলে ইনশাআল্লাহ সম্ভব আমাদের একটি সুন্দর সুস্থ, যে কোরআন সুন্নাহর আলোকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশের ব্যাপারে আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো সম্পর্কে আরও বেশি আমরা জানবো, আরও পড়াশোনা করার সুযোগ রয়েছে। তাহলে আমরা আল্লাহ পাক আমাদেরকে, দুনিয়াটা আমাদের সুন্দর হবে, আমাদের আখিরাতও আল্লাহ পাক আমাদের সুন্দর করবেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।